ونعوذ بأنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى عز وجل في كلامه الحكيم وفي الفرقان المجيد وفي شانه حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد खुदा मेहरबान खुदा मेहरबान তোমায় দয়ায় জনমনিয়ে আমি হলাম মুসলমান খুদা দয়াবান খুদা রহমান করনি তুমি আমায় বনেরি কুসুম করনি তুমি আমায় বনেরি পাখি তোমার দয়ায় মানুষ আমি মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ তোমার দয়ায় মানুষ আমি মুসলমান খোদা তুমি রহমান খোদা তুমি দয়াবান মানুষ করে ছেড়ে দাওনি তুমি ইমান আমলে মুসলমান করে
তুমি মোরে মানুষ করে ছেড়ে দাওনি তুমি ইমান আমার দিয়ে তুমি মুসলমান করে ছেড়েছো তুমি দিয়েছো তুমি চলার পথে রসুলে নবী সাথে নিয়ে গেলেন তিনি তোমারি পয়গাম আল কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وقال الله سبحانه وتعالى عز وجل في كلامه الحكيم وفي الفرقان المجيد وفي شانه حميد يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا أبا قالوا ومن هي يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد باء أو كما قال عليه الصلاة والتسليم صدق الله العظيم أخذا अगर तू करम करे मेरी ज़बान पे ऐसी बात दे जो दिल पे असर करे बदल उला कमालिही अशहद बिजमालिही أسألك جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যিনি আমাকে এবং আপনাকে ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন, কোরআনের মতো শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত করে দুনিয়ার জমিনে মুসলমানের ঘরে জন্ম দিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। যিনি আজ আছেন, কাল ছিলেন, আগামীতে থাকবেন, जिनार राजत्वे जिनार भांडारे जिनार कोषागारे कोनो रकमेर कोनो जिनिसेर अभाव नाई, छिलो ना आर थाकबे ना। जिनि आमाके एबं आपनाके मागरिबेर 3 राकात नामाज आदाय करार पर आल्लाह पाकेर श्रेष्ठ जायगा मस्जिद तथा बायतुल्लाह কোরআনুল কারীমের মতো শ্রেষ্ঠ কিতাবকে বোঝার জন্য, শোনার জন্য, এই অধমকে কিছু বলার জন্য আমাদের প্রত্যেককে একত্রিত করেছে। তার জন্য কালিমাতুশ শুকর হিসাবে কৃতজ্ঞতা স্বীকার করে মুক্ত কণ্ঠে উচ্চ আওয়াজে প্রশংসা আদায় করে প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে
বিশ্ব নবী সরওয়ারে দো আলম শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভক্তি এবং ভালোবাসার সাথে প্রত্যেকে দরুদ পড়ি, প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই নারায়ণপুর হিয়াতপুর চন্দ্রবান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আমি আপনি প্রত্যেকেই উপস্থিত হয়েছি। সেই জন্য প্রত্যেককে বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, বয়োকনিষ্ঠ, পর্দানাসীন মা এবং বোনেরা প্রত্যেককে শ্রেণীগতভাবে শ্রদ্ধা এবং সালাম জানাই। আমি আপনি প্রত্যেকেই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করেছি, ঠিক কি না? আদায় করেছি। আল্লাহ পাকের শ্রেষ্ঠ ইবাদত, যেটাকে আল্লাহ তাআলা মনোনীত করেছে, যে ইবাদত ছাড়া আমার আপনার কোনো গতি নাই। আছে কোনো গতি? যেটা আমাকে আপনাকে করতে হবে, আমার আপনার জন্য মাপ রয়েছে ওই ইবাদতটা যখন আমার আপনার হোশ থাকবে না। যদি নিঃশ্বাস চলে, বোঝার যদি ক্ষমতা থাকে, ইশারার সঙ্গেও নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা বলেন? সেরকম একটি নামাজকে আমাকে আপনাকে ইতমিনানের সাথে ইমামের পিছনেতে আদায় করিয়ে নিয়েছে। এর জন্য একবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ঠিক তারপরে কি আল্লাহ পাকের শ্রেষ্ঠ জায়গা, হাদিস পাকের মধ্যে রিওয়ায়াত এসেছে যে জায়গাতে বান্দা শুধু বসে থাকে, আল্লাহ পাকের অযাচিত রহমত তার উপরে বর্ষণ হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার বান্দা মসজিদে ঢুকতে দেরি হবে না, বান্দা ঢুকতে দেরি, কিন্তু আমি আল্লাহ তাকে ইস্তেকবাল করতে দেরি করি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা মসজিদে কদম রাখবে, তার কদম রাখতে দেরি, আমি আল্লাহ তার গুনাহের সাগীরা গুলো খতম করতে দেরি হয় না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় দয়া, মেহেরবান, মায়া, মমতা আজকের এই মজলিসে আমাকে আপনাকে বসিয়ে দিয়েছেন। উদ্দেশ্য আমার আপনার একটি, সেটা হলো কোরআনকে বোঝার জন্য এসেছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই কোরআনকে বোঝার, কোরআনকে মানার, কোরআনকে দিলেতে গাঁথার তৌফিক দান করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। গত মাসে আমি আপনি প্রত্যেকেই তাফসীর শুনেছি। আমরা সেখানে তাফসীর করছিলাম সূরাতুল কারিয়া। আল কারিয়া কিয়ামতের বর্ণনা, দুনিয়া কিরকম ভাবে শেষ হবে, মুহূর্তটা কিরকম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা সূরাতুল কারিয়ার মধ্যে বর্ণনা করেছে। সে সম্পর্কে আলোচনা আমাদের হয়ে গেছে। আজকে যে আলোচনা হবে, দুনিয়ার চলমান পরিস্থিতিতে আমি আপনি বসবাস করছি, কিন্তু আমার এবং আপনার উপরে মুসিবত কিন্তু কাটে না। কেটেছে? যেখানে খবর নেবেন সেখানেই মুসলমান নামে একটি জাতি তারা পেরেশানির মধ্যে আছে। চাहे সোশ্যাল মিডিয়া হোক, চাहे পেপার পত্রিকা হোক, চাहे যে কোনো মাধ্যমই হোক, আপনি যেখানে খবর নেবেন, মিডিয়ারা সর্বপ্রথম মুসলমানের দুর্বল জায়গাগুলো, সুস্থির জায়গাগুলো মানুষের সম্মুখে প্রকাশ করে মুসলমানকে একদম অপমানিত, লাঞ্ছিত করার জন্য তারা সর্বদা রেডি হয়ে আছে। আমাকে আপনাকে এই
অপমানিত অপদস্থ আল্লাহ তাআলা করে পাঠিয়েছেন কি? আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে আপনাকে, দুনিয়ার নাসলটাকে আল্লাহ বজায় রেখেছেন। আগে শুনিয়েছি কোরআনে পাকের একটি আয়াত আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দিয়ে সৃষ্টি করেছেন। কেমন কষ্ট দিয়েছেন? দুনিয়াতে যেদিন এসেছিলাম, পৃথিবীর এই নসলটাকে আল্লাহ তাআলা সাজানোর জন্য চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকারাজি, বিশাল আকাশ, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা 6টা দিন সময় দিয়েছে। বলে 6 দিন সময় দিয়েছে। কিন্তু একটা জিনিস ভাবার আছে, আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করতে 10 মাস 10 দিন সময় দিয়েছে। দিয়েছে না? দিয়েছে। পৃথিবীর মতো গোটা পৃথিবীটা, যেখানে আকাশের দিকে তাকালে আপনার নজর শেষ হয়ে যাবে, আকাশ শেষ হবে না। ওই পাহাড়ের পারে আপনি চলে যাবেন, তাকাবেন টিলার দিকে, নজর শেষ হয়ে যাবে, পাহাড়ের টিলা কিন্তু খতম হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা পৃথিবীটাকে 6 দিনে সৃষ্টি করলেন, কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করতে সময় নিলেন কতদিন? কথা বলুন। 10 মাস 10। আল্লাহ তাআলা নিজে বলছেন, কোন ফায়াকুন। আমি আল্লাহ যখন যেটা বলি সেটা সঙ্গে সঙ্গে হয়ে যায়। কিন্তু এর পরেও আল্লাহ তাআলা বলছেন, আমি আদম সন্তানকে সৃষ্টি করেছি, এর জন্য আমি আল্লাহ সময় নির্ধারিত করে দিয়েছি। মূল্যবান একটি সময় নিয়ে নিয়েছে। এরপরে আমাকে আপনাকে যখন পাঠিয়েছিলেন, এই পাঠানোর পরে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম, আমার আপনার খাবার, খাদ্য, আহার সেটা কিন্তু দুনিয়াতে ছিল না। ছিল না? কিন্তু আল্লাহ তাআলা আমি আসার আগেতে আমার খাবারটাকে আল্লাহ তাআলা জুগিয়ে রেখেছিলেন। রেখেছেন না? রেখেছিলেন। পৃথিবীর কোন সায়েন্টিস্ট, কোন বৈজ্ঞানিক, কোন ডাক্তার যে বাচ্চা শিশু জন্ম হয়েছে, জন্মের পরেই তার সুসাধ্যমতো খাবার, খাদ্য, তার আহার জোগাড় করতে পেরেছেন? কেউ পারে। কিন্তু আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ, আমার কুদরতের কামাল, আমি আমার বান্দা যখন দুনিয়াতে পাঠিয়েছি, যাবার আগে দিন তার খাবারটাকে দুনিয়াতে মজুদ করে পাঠিয়েছি। বলেন পাঠিয়ে দিয়েছি। যে সময়টাতে এসেছিলাম, পৃথিবীর কোন জীবজন্তু যখন ভূমিষ্ঠ হয়, হওয়ার পরেই তারপরে দৌড়াতে শুরু করে। করে না? করে। কিন্তু আমার আপনার লড়ার ক্ষমতা তো করছে। আমার আপনার কান্নার আওয়াজ আল্লাহ যদি বন্ধ করে দিতে, খিদের যন্ত্রণায় মারা যেতাম, কিন্তু আমার দিকে কেউ তাকাতো না, যদি করুণ আল্লাহ না থাকতো। আল্লাহ তখন ওই মাতৃগর্ভে থেকে মায়ের দিলের মধ্যে একটা মমতা আল্লাহ ঢেলে দিয়েছে। বাচ্চা কাঁদবে, আওয়াজ শুনবে, মা হাজারো কাজের ঝামেলার মধ্যে থাকলে সব কাজ পেছনে ফেলে রেখে বাচ্চার দিকে ধাবিত হয়। বলছে আল্লাহ তাআলা বলছেন, আমার মায়া মমতা না। বলছে ওই মা বাচ্চার জন্য সব কাজ পেছনে ফেলে রেখে বাচ্চার দিকে যেরকম আগিয়ে আসে, আমার বান্দা, আল্লাহ বলছে আমার বান্দা যখন আমার ঘরের দিকে আগিয়ে আসে, আমার রহমত তখন তার দিকে ধাবিত হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আজকের কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর কোরআনে পাকের সূরা ইব্রাহিম, আল্লাহ তাবারক তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম কে দিয়ে
আমাকে এবং আপনাকে আদি পিতা, আমার আপনার আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি এসেছিলেন দুনিয়াতে। আল্লাহ পাক ওনার থেকে পরীক্ষা নিয়েছে। সেই পরীক্ষার কিছু মুহূর্ত এবং বাচ্চার জন্য কি চেয়েছিলেন আল্লাহ পাকের কাছে, যাকে এক কথায় বলা হয়, আল্লাহ তাআলা বলছেন আমার বান্দা যখন আমাকে বলে আমি আল্লাহ তখন সেটা তাকে দিয়ে দিই। তবে শর্ত হলো বান্দা যদি আমার শুনে আমি আল্লাহ তার শুনে নেব। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা কোরআনে পাকের মধ্যে পেশ করেছেন। সে সম্পর্কে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করব। তার আগে একটি সূরাতুল আসর আমি আপনি প্রত্যেকেই পড়েছি। নামাজের মধ্যে ইমাম সাহেবরা, ইমাম মাসাজিদ, উলামায়ে কেরাম, মাদ্রাসা তালবে ইলম, এরা বেশিরভাগ এই আয়াতটাকে নামাজের মধ্যে পড়ে থাকেন, আমরা প্রত্যেকেই শুনেছি। সূরাতুল আসর মক্কাতুল মুকাররমাতে এই আয়াতে কারিমা নাযিল হয়েছে। কোরআন পাকের সবথেকে ক্ষুদ্রতম আয়াত হলো সূরাতুল আসর। সবচেয়ে ক্ষুদ্রতম সূরা সূরাতুল আসর, তিনটি মাত্র আয়াত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেটা বলে দিয়েছেন, হযরত ইমাম শাফি আলাইহির রাহমাহ উনি লিখছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন, কোন বান্দা যদি সূরাতুল আসরের উপরে আমল করে নেয় তার জান্নাতে যাওয়ার জন্য এই সূরাতুল আসরটাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়াত নকল করে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনরা একে অপরের সঙ্গে যখন মোলাকাত করতেন, মুসাফাহ যখন করতেন, যতক্ষণ পর্যন্ত সূরাতুল আসর না শোনা না হতো ততক্ষণ পর্যন্ত ওনারা রুখসাত হতেন না। বলুন সুবহানাল্লাহ। এত দামি সূরাত। সেই জন্য এই সূরাতটাকে আমরা প্রত্যেকই একবার তেলাওয়াত করব, তারপরে ইনশাআল্লাহ দর্শের সামনে আনব আল্লাহ যদি চায়। সেই জন্য প্রত্যেকে আমার সঙ্গে বলতে শুরু করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাত নাযিলের স্থান হলো মক্কাতুল মুকাররমাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর ইসলামের যখন প্রচার করেছিলেন, সর্বপ্রথম ঈমান যিনি এনেছিলেন পুরুষের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন ব্যবসায়ীদার ছিলেন, কুরাইশ বংশের সরদার। কুরাইশ বংশে ওনার একটা মান্যতা ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথী, উনি জিজ্ঞাসা করছেন, যার নাম আসওয়াদাই, উনি বলছেন আবু বকর আপনি ব্যবসায়ীদার ভালো, কুরাইশ বংশে আপনি জন্ম নিয়েছেন, শ্রেষ্ঠত্ব আপনার রয়েছে, মানুষের দিলে আপনার প্রাধান্যতা রয়েছে, কিন্তু আপনি ইসলাম গ্রহণ করেছেন,
এটাতে আপনার ক্ষতি হয়ে যাবে। কি বলেছেন? আপনি ইসলাম গ্রহণ করলেন, এটা আপনার ক্ষতি হয়েছে। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আসওয়াদ আইনকে বলেন যে আমার ক্ষতি হয় না, আমার লাভ হয়েছে, এবং আমি আবু বকর যাচাই করে মুসলমান হয়েছি। চোখে দেখে, হাকিকতকে সামনে দেখে আমি ঈমান গ্রহণ করেছি, আমার কোনো লস হয়নি। আল্লাহ নবীর দরবারে যখন আলোচনা শুরু হয়েছে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের আগমন, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আপনার কাছে এলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই সহপাঠী, ওই আসহাবে গার যিনি হবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরিল আমিন বলেন, আল্লাহ তাআলা আবু বকরের সওয়ালের উপরেতে আবু বকর যে জবাব দিয়েছে, ওই জবাবটাতে আল্লাহ পাক খুশি হয়েছেন। আল্লাহ পাক সেই সময়েতে জামানার কসম করে আল্লাহ তাআলা বললেন, যুগের কসম করে আল্লাহ তাআলা বললেন, সময়ের কসম করে বললেন, ওয়াল্লাহ, জামানার কসম খেলেন, যুগের শপথ করে আল্লাহ তাআলা বললেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় গোটা পৃথিবীর মানুষ তারা প্রত্যেকই ক্ষতিগ্রস্ত হবে, খসারার মধ্যে হবে, নোকসানের মধ্যে থাকবে, বিপদ আপদের উপরে আসবে, বালা মুসিবত আসবে, পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ নবীকে যখন শোনালেন, আল্লাহ নবী হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা এরপরে কি বললেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর পরের আয়াতে কারীম আপনাকে শোনানোর জন্য বললেন। আল্লাহ তাআলা প্রথমে বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর জমিনে যত মানুষ আছে তারা প্রত্যেকই ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ তাআলা বললেন, চার শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ ইস্তেসনা করেছেন, আলাদা করেছেন, এরা পৃথিবীর জমিনেতে কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। রব্বুল জালালের হাবিবকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফ জালালের জিবরাইলের মারফত আর বলে দিলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক। আব্দুল্লাহ সন্তান মুহাম্মদ, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি শেষ নবী, আমার প্রতি বীর এবং ভরসা আমার প্রতি আপনারা রাখুন। আল্লাহর নবী সেদিনায়ে কারিমা মানুষের গলিতে গলিতে পৌঁছে দিয়েছেন, যত দাওয়াত রাসূলুল্লাহ দিতে শুরু করেছেন, কোরআনের পয়গামটাকে মানুষের কাছে যত আম করেছেন, রাসূলের পেরেশানি আরো বাড়তে শুরু করেছে। আয়াতি কারিমা দাওয়াত দিচ্ছে, দলে দলে মানুষ রাসূলকে পাগল বলছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা আমাকে, আল্লাহ পাক যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাবার্তার মারফতে যখন জবাব দিলেন আবু বকর যে আমি ইসলাম গ্রহণ করে আমি নোকসান হই না, ক্ষতিগ্রস্তের মধ্যে আমি পড়ি না, আল্লাহ তাআলা আমাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। বন্ধুবর বলছেন, না সম্মান দেয়নি, তোমার ক্ষতি হয়েছে। বলল, না ক্ষতি হয়নি, আল্লাহ তাআলা সম্মান দিয়েছে। আল্লাহ পাক জানালেন, চার শ্রেণীর ব্যক্তি এরা পৃথিবীর জমিনে কোন দিনের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে না। সুবহানাল্লাহ।
ইয়াকিন এবং বিশ্বাস যদি আমার আপনার থাকে, আমি আপনাদের সম্মুখে এসেছি, ইয়াকিন এবং বিশ্বাস যদি আমার মুকদ্দারেতে না থাকে, তো পশ্চিম কালেও আল্লাহ পাকের ওই তৈরি জান্নাতের মধ্যে জায়গা আমার নেই। বিশ্বাস ও বিশুষ্ক জিনিস যাকে বলা হয় ঈমান। আজকে আমার আপনার ঈমানকে নিয়ে মানুষ ছেলে মেয়ে খেলছে। কোন মুহূর্তে আমাকে বেঈমান বানিয়ে দেওয়া হচ্ছে আমাদের কোনো টের বুঝতে পারি না। আল্লাহ পাক জানালেন চার শ্রেণীর ব্যক্তি। কোন শ্রেণীর ব্যক্তি? বলুন, চার শ্রেণীর ব্যক্তি। প্রথম আল্লাহ পাক বললেন ইল্লাল্লাযীনা আমানু, ও নবী আপনি বলে দেন যারা আল্লাহ জাতের প্রতি ঈমান আনবে, আল্লাহ পাককে এক বলে স্বীকার করবে, আল্লাহ তাআলা এক, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, সত্তা নাই, খালিক নাই, মালিক নাই, প্রভু নাই, রব নাই। তিনি পৃথিবীর জমিনটাকে সৃষ্টি করেছেন, তিনি আবার পৃথিবীর জমিনটাকে শেষ করে দিয়ে শেষ মুহূর্তের জন্য জান্নাত এবং জাহান্নামের ফয়সালা করে দেবে। একটা কেউকে জান্নাতের মধ্যে রেখে দেবে আর অপর কেউটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নিও, আমি রাসূলুল্লাহ আল্লাহর পয়গামটাকে আম করার জন্য বললাম। তোমরা সর্বপ্রথম আল্লাহর সাথে আমার আপনার সাথে আছে, দুজন ঘাড়ের মধ্যে বসে রয়েছে। একজন আমার আপনার নেকিটাকে লিপিবদ্ধ করবে আর অপরজন আমার আপনার গুনাহটাকে লিপিবদ্ধ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। ওই ফেরেশতাদেরকে দেখতে পাবে না, দুজন ফেরেশতাকে ঘাড়ের উপরে বসিয়ে রেখেছি। রাত্রিতে নিদ্রা যাবে তো ফেরেশতা তোমার জন্য ইন্তজার করবে, কোরআন তেলাওয়াত করবে তো ফেরেশতা নেকির আমল লিখবে, মসজিদে বসে থাকবে তো ফেরেশতা নেকির আমল লিখতে থাকবে, মসজিদের ঢুকে প্রবেশ করে তাসবিহ তাহলিলের জন্য বসে থাকবে, ফেরেশতা নেকির আমল আপনার আমলনামার খাতাগুলো ভর্তি করতে থাকবে। যখনই আপনি পরচনা শুরু করবেন, গীবত করো, নিন্দা করো, চর্চা সমালোচনা শুরু করে দেবেন, ফেরেশতা কলমটাকে বন্ধ করে দেবে। বাম দিকের ফেরেশতা যখন বলবে আমি গুনাহগুলো লিখতে শুরু করি, বাম দিকের ফেরেশতা বলবে না না এখন লেখা হবে না। আল্লাহর বান্দা হয় আল্লাহর কাছে তওবা করতে পারে, ক্ষমা আল্লাহর কাছে চাইতে পারে, কিছুক্ষণ পরে লিখবে মোহলাত দেয়া হবে। আল্লাহ তাআলা বললেন আমি বান্দার প্রতি এত দয়া করেছি, ফেরেশতা গুনাহ করার পরেও সঙ্গে সঙ্গে ডায়েরিতে লিপিবদ্ধ করে নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ওয়া মালাইকাতিহি, দুজন ফেরেশতা হয়েছে আর চারজন ফেরেশতাকে নিগরা রেখেছি। একজন আহার প্রদান করবে, একজন বৃষ্টি নিয়ে আসবে, একজন চাঁদ কবজ করবে আর একজন আমি আল্লাহর কথাকে নবীর কাছে পৌঁছে দেবে। নবী আখিরুস জামান সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, নবীর দরজা বন্ধ হয়ে গেছে আর জিবরিল আমিনের আগমন পৃথিবীর জমিনেতে হবে না, আয়াত নিয়ে আর আসবে না। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন চলে গেছেন, কোরআনটাকে যেদিন মুকাম্মাল করে দিয়েছেন, সেদিন থেকে ওনার আয়াতে কারিমা নিয়ে আসা বন্ধ হয়ে গেছে। তৃতীয় নম্বর বললেন ওয়াকুতুবিহি, বাড়ির সন্তানদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক কয়টি কিতাব দিয়েছেন, নাম উচ্চারণ করতে পারবে না। পৃথিবীর জমিনে বিশ্ব বরণ্য মহাগ্রন্থ সমাজ আল কোরআনুল কারীমের পরে কোনো কিতাব নাই। আল্লাহ পাক চারটি কিতাব দিয়েছেন, তিনটি কিতাব একভাবে উনি নাযিল করে পাঠিয়েছেন,
মুসা আলাইহিস সালামকে বললেন তোর পাহাড়ে চলে যান, সেখানে আপনাকে কিতাব দেবো, আপনি নিয়ে নেবেন। মুসা আলাইহিস সালাম গেছেন, সঙ্গে সঙ্গে কিতাব দিয়েছেন। জাবুর হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন। কিন্তু কোরআন কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন যখন বান্দার যতটুকু প্রয়োজন থাকবে ততটুকু আমি আল্লাহ দেব, এর বেশি আমি আল্লাহ দেব না। বলুন সুবহানাল্লাহ। একভাবে কোরআনকে দেব, যতক্ষণ বান্দার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ভালো কোরআনকে দিয়েছি। 23টি বছর ধরে সময় নিয়ে কোরআনকে আল্লাহ মুকাম্মাল করলেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়া রাসূলিহি, রাসূলদেরকে আল্লাহ পাঠালেন। কতজন রাসূল এসেছে, নবী এসেছে, পয়গম্বর এসেছে। মুসলমান সোসাইটিতে গিয়ে জিজ্ঞাসা করুন, মুসলমানের গ্রামে গিয়ে জিজ্ঞাসা করুন, তোমরা তো মুসলমান বলে দাবি করো, বলো কতজন রাসূল এসেছে, কতজন পয়গম্বর এসেছে? আমরা তার জবাব দিতে পারি না। জমি দাবিদার করি, কিন্তু যখন বলে জমির কাগজ দেখা, তখন বলে কাগজ তো আমার কাছে নাই। আপনি এবার বলুন, যখন আপনি দাবিদার হবেন, দলিল আপনি দেখাতে পারবেন না, কোন যুক্তিতে আপনাকে ওই জায়গাতে বসবাস করতে দেবে? বলুন, দেবে? দেবে নাই। আমি মুসলমান হয়েছি, আমার কাছে কোরআন থাকে নাই, আমার কাছে রসুলের পয়গামটা মনে থাকে নাই, রসুল কতজন এসেছে সেটাও আমার সন্তানরা জানে নাই, কজন গ্রেট ফারিস্তা রয়েছে সেটাও আমরা জানি নাই। আল্লাহর নবী বলেন বান্দা যখন ওই 7টা বিষয়ের মধ্যে যারা বরাবর পর্যন্ত যদি সন্দেহ হয়ে থাকে, মুসলমানের খাতায় থাকতে পারে না। সন্দেহ যদি হয়ে থাকে, অস্বীকার তো দূরের কথা। তারপরে আল্লাহ তাআলা বললেন ওয়াল ইয়াউমিল আখির, একদিন কিয়ামত হবে, এ বিশ্বাস যদি মুসলমান করে নেয়, আল্লাহর নবী বললেন তখন ঈমান তার বিদ্যমান থাকবে। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মুসলমান আপনার বান্দাদের, আপনার উম্মতীদের ঈমান কতক্ষণ থাকবে বোঝা যাবে কি করে? যে সে একজন ঈমানদার, সে কিরকম ভাবে দাবিদার করবে, কিভাবে বুঝবে? নবী সেদিন জবাব দিয়েছিলেন ও সাহাবায়ে কেরাম, আমি রাসূলুল্লাহ বলে গেলাম পৃথিবীর জমিনেতে আমি আল্লাহর হাবিব নিজের মন গড়া কথা কোনদিন বলি নাই। আল্লাহ আমাকে যখন ইশারা করে আমি নবী তখন বলি, তার আগে বলি নাই। আল্লাহ পাক জানেন পাকানা বাবা অবসাইনি আও আদনা। যেদিন আল্লাহ পাক আমার সামনাসামনি কথা আমার সঙ্গে বলেছিলেন, আমি রাসূলুল্লাহ সেদিন দুনিয়ার জমিনেতে আসার পরে বলে দিয়েছিলাম ও সাহাবায়ে কেরাম, মানুষ যখন কাজ করবে, আমি রাসূলুল্লাহ হাদিস বললাম ইদা সারাতকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সেদিন বললেন যখন তুমি নেক কাজ করবে, যদি তোমার দিলের মধ্যে খুশি হয়ে থাকে, তখন মনে করবে তোমার মধ্যে ঈমান বিদ্যমান আছে। বলুন সুবহানাল্লাহ। নবী প্যাটার্ন কায়দা বলে দিলেন, আমার উম্মতীরা যখন কোনো ভালো কাজ করবে, যদি তার দিলের মধ্যে খুশি অনুভব হয়ে থাকে, মনটা যদি খুশ মেজাজে থাকে, খুশ খাওয়ার মেজাজে যদি থাকে, তো ঈমান তার মধ্যে বিদ্যমান থাকার পরিচয় আমি নবী বলে দিলাম। আল্লাহ নবী বলে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি কারো নেক কাজ করার পরও যদি তার দিলের মধ্যে খুশি না হয় কি হবে? আল্লাহর হাবিব বললেন তখন বুঝতে হবে ঈমানের মধ্যে ফাটল পড়েছে। আল্লাহর হাবিব বললেন ওয়াইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন, যখন তুমি খারাপ কাজ তোমার দ্বারা হয়ে যাবে,
রব্বে কায়নাতের দরবারে দেখি সেজদায় পড়ে যাবে, চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরাবে। আল্লাহ পাকের কাছে তখন স্বীকার করবে, নত মস্তিষ্কে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জানাবে, ও রব্বুল আলামিন, কাজটা আমার দ্বারা শোভনীয় ছিল না। আমি আপনার বান্দা, আপনার নবীর উম্মত, আমার জন্য এই কাজটা কখনো সম্ভবপর ছিল না। কাজটা করে ফেলেছি। আল্লাহ, এই কাজ মুসলমানের জন্য নাই, আমার দ্বারা হয়ে গেছে। গুনাহ করেছি, তওবার নামাজ পড়েছি, ইস্তেগফার করেছি। আল্লাহ পাক আপনি ক্ষমা আমাকে করে দেন। আমার নবী বলেন, ওই বান্দা, ওই উম্মতটা হলো ঈমানদার। যখন নেক কাজ করবে, যদি খুশি আসে, তাহলে মুমিন তার দাবি করা। যখন খারাপ কাজ হয়ে যাবে, মনটা খারাপ হয়ে গেছে, কাজটা আমার দ্বারা হয়ে গেল, আল্লাহ তাআলা ক্ষমা করবে, মুমিনের পরিচয়। তারপরে বলেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ তোমার কপালে যখন থাকবে, তাকদীরে যতই হবে, যতটুকু মুকদ্দারে লেখা থাকবে, তার এক চুল পরিমাণ পর্যন্ত বেশি হবে না, আর যারা বরাবর পর্যন্ত আল্লাহ তাআলা কমও আপনাকে দেবে না। কপালে যতটুকু লেখা রয়েছে ততটুকুই পাবেন। দুনিয়া যতটুকু কপালে আপনার আছে ততটুকুই পাবেন। আমরা অনেকেই মনে করি লোকটা খুব ভালো লোক, ইবাদত গুজার ব্যক্তি, জুমার নামাজ কোনোদিন কামায় নাই, দান সদকা খায়রাত সব কিছু করে থাকে, এরপরেও তার কাছে গুরবতের জামানা এসেছে। যদি সে নিজে স্বীকার করে, আমি আল্লাহর ইবাদত করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে এত কষ্ট দিচ্ছেন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক হচ্ছে না, এই দাবি করাটাও আপনার জন্য গলত হবে, আমার জন্য গলত। আল্লাহ পাক যাকে ভালোবাসেন তার থেকে পরীক্ষা বেশি করে নেন। জানেন পরীক্ষা। আপনার যে সন্তানটা বাড়িতে সব থেকে ভালো, আপনি সব থেকে বেশি তাকে বকাঝকা করেন, করেন না করেন? করে না করেন? দুনিয়া যে ছেলেটা বাইরে থাকে, আপনাকে টাকা পাঠায় সংসারের জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, পরিবেশের জন্য, প্রতিবেশীর জন্য, সকলের জন্য ভাবে, কিন্তু তাকেই আবার সব থেকে বেশি কথা শুনতে হয় না? হয় না? এটা জাস্ট একটা মিসাল। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাকে আমি যখন ভালোবাসি, বান্দার উপরে যখন কষ্ট আসে, প্রথমে আয়াতে কারিমা শুনিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ তাআলা কষ্ট দিয়েছেন, এই কষ্ট স্বীকার করার পরেও আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা বললেন, এই বান্দা হলো আমার হাকিকি বান্দা। বলুন সুবহানাল্লাহ। তারপরে কি বললেন? ওয়াল বা'দি বা'দাল মাউত। মওতের পরে আপনাকে আমাকে জিন্দা করা হবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ তো মারা যাওয়ার পরে কবর দিয়ে দেয়া হয়, তাদের হাড্ডি মাটিতে খেয়ে নেয়। বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতের কামাল রয়েছে। আল্লাহ যেখানে কুন বলে ফায়াকুন হয়ে যায়, যে মিট্টি থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করতে পেরেছে, ওই কবরের হাড্ডি থেকে কেন সৃষ্টি করতে পারবে না? আল্লাহ তাআলা সৃষ্টি করে সব দেখাবেন। এই 7টি বিষয়ের প্রতি ঈমান আমাকে আনতে হবে। তারপরে বললেন, আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। তারপরে বললেন, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। এই সূরাতের নাম ছিল সূরাতুল আসর। একটি মাত্র তাফসীর সংক্ষেপে করেছি। আমানু শব্দের প্রথম ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর, ওয়ামিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। তৃতীয় নম্বর, সত্য কথা বলতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আমাকে আপনাকে ধৈর্য সবরের পরিচয় দিতে হবে। এই সূরাটা পড়ার উদ্দেশ্য বা এর সংক্ষিপ্ত তাফসীর করার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
বললেন সবাই ক্ষতিগ্রস্ত। তরজমার দিকে খেয়াল করুন, সকলেই ক্ষতিগ্রস্ত, কিন্তু চারজন ব্যক্তি তারা ক্ষতিগ্রস্ত হবে না কোনোদিন। এক নম্বর, যারা ঈমান আনলো তারা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। দ্বিতীয় নম্বর, যারা নেক কাজ করেছে তারাও কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না। তৃতীয় নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হক, যখন হক তার কাছে পৌঁছেছে সেটাকে সে প্রস্ফুটিত করেছে। আর চতুর্থ নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সবর, যখন মুসিবত এসেছে ধৈর্যের বাঁধকে শক্ত করে রব্বে কায়নাতের উপরে ভরসা করে দাঁড়িয়ে রয়েছে তানে তালা। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে ওই কাবা বাইতুল্লাহকে আল্লাহ তাআলা নির্মাণ করেছিলেন। তুফানে নূহ যখন এসেছে, মহাপ্লাবন সাইলাবেতে গোটা পৃথিবী ডুবে গিয়েছে। আল্লাহ তাআলা এক একটা শ্রেণীকে ওই নৌকার মধ্যে রেখেছিলেন, কাশফিয়ে নূহ। সেই সময় কাবা বাইতুল্লাহ একদম বন্যাতে সব শেষ হয়ে গেল, নাম ও নিশান কিছু ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই কাবা বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য আবার মনস্থ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার তৈরি করলেন। কিন্তু তৈরি করার পিছনে আল্লাহ তাআলা কিছু রাজকে লুকিয়ে রেখেছেন। ওই রাজ যদি আমি আপনি একবার ভাবি, সবসময় মনে হবে যে আমরা একটা সাধারণত কথা বলে থাকি যে ওনারা নবী ছিলেন, ওনাদের ব্যাপারটা আলাদা, বলো না বলেন? আরে হাফেজা মানুষ, ওদেরকে নামাজ পড়তেই হয়, ওদের তাহাজ্জুদ খাওয়াই যায় না, হাফেজা মানুষ। কিন্তু আল্লাহ তাআলা তো আপনাকে পাঠিয়েছিলেন দুনিয়াতে ইবাদত করার জন্যই তো পাঠিয়েছেন। আর কিসের জন্য পাঠিয়েছিলেন? দুনিয়াতে মौज মস্তি করার জন্য তো পাঠাননি, পাঠিয়েছেন না, পাঠান ইবাদত করার উদ্দেশ্য। কিন্তু ইবাদতটাকে দুনিয়ার মুআমিলাত এবং মুআশারাতটাকে একসাথে মিশিয়ে দিয়ে সাংসারিক জিন্দেগি থেকে, শৈশবকাল থেকে নিয়ে সাংসারিক জীবন থেকে শুরু করে নিয়ে মৌতের ঘাট পর্যন্ত গোটা পৃথিবীর মানুষকে ইবাদতের মধ্যে সময় দিয়েছেন। বান্দা বুঝতে পারে নাই, ইবাদত করতে পারে নাই। বান্দা যদি বুঝতে পারত, ইবাদতের সওয়াব প্রতিটা পদে পদে সে পেয়ে যেত। আমরা মনে করি দুনিয়াতে এসেছি আল্লাহ যদি ইবাদত করার জন্য সৃষ্টি করতে, সব মানুষ মসজিদে গিয়ে বসে থাকতো। কিন্তু সে জুম্মার দিনে ভর্তি হয়, বাকি সময় আর আসে না। অতএব মানুষও চলছে, আমরাও চলছি। এ ধারণা আমার আপনার সম্পূর্ণভাবে ভুল। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠালেন। 84 বছর পর্যন্ত কোন সন্তান আল্লাহ তাআলা দেননি। কত বছর? 84 বছর পর্যন্ত। ওই জায়গাতে যদি আমি আপনি হতাম, তখন আমার আপনার সিজদা গাছের গোড়ায় পড়ত, বাজারে গিয়ে পড়ত, কুফরি শিরক বিদআত প্রতিটা জায়গায় পৌঁছে যেতাম একটি মাত্র সন্তান হাসিল করার জন্য। পৃথিবীর মানুষ যা বলতো, যেখানে যেতে বলতো সেখানেই চলে যেতাম। কিন্তু সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলুন আল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহ। আল্লাহই পারেন সন্তান দিতে, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 84 বছর পর্যন্ত কোন সন্তান আল্লাহ তাআলা দেননি। কেঁদেছেন আল্লাহর কাছে, দোয়া করেছেন। কি দোয়া করেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ পাক আমাকে একটা নেক সন্তান আপনি দান করুন। নেক সন্তান চেয়েছেন। উদাহরণস্বরূপ ধরেন, আপনি কোন রাজার খিদমতে রয়েছেন বা কোন একটা ধনাঢ্য ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, আপনি তার তত্ত্বাবধানে রয়েছেন, আপনি তার খিদমত করেন।
তাহলে যার খিদমত আপনি করছেন সে আপনার মালিক, আর সে আপনার প্রভু, তার আপনি খিদমত করছেন। তা আপনি যখন তার থেকে চাইবেন, আপনার মনস্কামনা যা কিছু ইচ্ছা আছে সব কিছু তার থেকে চাইতে পারেন, পারেন না? পারেন না? কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবী হওয়ার পরেও আল্লাহ পাকের কাছে একটি দোয়া চেয়েছেন, বারবার বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি একটি নেক সন্তান আমাকে দান করুন। কি বলেছেন? নেক সন্তান চেয়েছেন। বলেননি যে একটা সন্তান দেন, উনি নবী হবেন, আমার নবুয়তটাকে উনি প্রচার করবেন, বলেছেন? বলেন একটা নেক সন্তান দেন। রিওয়ায়াত নকল করছে 87 বছর, কোন কোন রিওয়ায়াতে 86 বছর, কোন কোন রিওয়ায়াতে 85 বছর। ওই বছরে কি আল্লাহ তাআলা খুব ইলহাম দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সুসংবাদ দিলেন, ও ইব্রাহিম তোমাকে একটি সন্তান আমি দিলাম, সুসংবাদ দিলেন। আল্লাহ পাক 87 বছর বয়সে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন। দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, নাম রাখলেন হযরত ইসমাঈল। কি নাম রাখলেন? ইসমাঈল। বাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খলিলুল্লাহ করেছেন। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত। খলিলের মানে হচ্ছে দোস্ত, বন্ধু। আর আমার নবীকে বলা হয় হাবিবুল্লাহ। কি বলা হয়? জোরে বলুন, সকলে বলুন একসাথে, হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর মাহবুব। মানে আল্লাহ তাআলা নবী যেটা চেয়েছেন আল্লাহ সব দিয়েছেন, তার সব কিছু পেয়ে তারপর হাবিব। আর খলিল আল্লাহর চাহাতে আল্লাহ যেটা দিয়েছেন সেটা সে নিয়েছেন, এটাই হলো হাবিব আর খলিলের মধ্যে পার্থক্য। তাহলে খলিলুল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার সন্তানের নাম হযরত ইসমাঈল, এর নাম লাকাব দিয়েছেন যাবিহুল্লাহ। কুরবানির মাস আছে, আমরা কুরবানি দিয়ে থাকি। এই ইতিহাস ওই কুরবানি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তো শোনাচ্ছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মক্কাতুল মুকাররমাতে কাবা বাইতুল্লাহকে নির্মাণ করার জন্য মনস্থ করলেন। তুফানে নূহের পরে কাকে দিয়ে তৈরি করবেন? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে তৈরি করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব, আল্লাহ তাবারক ওয়া তাআলার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আল্লাহ পাক হুকুম দিলেন। এর আগে শুরুতে আপনাকে শোনাচ্ছিলাম যে আল্লাহ বলেছেন, বান্দা যদি আমার কথা মেনে নেয় আমি আল্লাহ তারটাও মেনে নেব। বলেছেন? আমরা বলেছেন। তা আল্লাহ যেটা বলবে বান্দা যদি সেটা মানে, তাহলে বান্দা যেটা বলবে আল্লাহ সেটা অবশ্যই মানবে। কিন্তু আমার আপনার ক্ষেত্রে আলাদা কেন? এ বিশ্লেষণ আমি আপনি করতে বসি নাই কোনোদিন। আমরা জলসা, জুলুস, ওয়াজ, মাহফিল, মিলাদ সব কিছু শুনেছি। শোনার পরেতেও আমাদের দিল দিমাগের মধ্যে একটা কথাই ভেসে আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চাই তাকে ভালোবাসেন। কিন্তু আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে খুবই নগণ্য জঘন্য ব্যক্তি, আমাদের কথা আল্লাহ তাআলা শুনবেন? বলে না, বলেন? কিন্তু আল্লাহ পাক বলছেন, আমার বান্দা যদি আমার কথা মেনে নেয় আমি আল্লাহ বান্দা যে কথা বলবে সব মেনে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ যত নিদর্শন দিয়ে রেখেছি সব নিদর্শন, সব নমুনাতে আমি আল্লাহ হ্যান্ড টু হ্যান্ড দেখিয়ে দিয়েছি, হাতের মধ্যে গণনা করে দেখিয়ে দিয়েছি। আমি আল্লাহ দাওয়া এটাই, বান্দা যদি আমারটা মেনে নেয় আমি আল্লাহ বান্দারটাও পরিপূর্ণভাবে মেনে নেব। এটা আল্লাহ দাওয়া।
বলে দেখিয়েছেন? বললে হ্যাঁ দেখিয়েছে। কোরআন পাকে আল্লাহ তাআলা বললেন, কোরআন পাকে রব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমি আপনার হুকুম অনুযায়ী আমার সন্তানকে আপনি ছেড়ে আসতে বলেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে ছিলেন। কোন দেশে বলুন? শাম দেশে। ওই শাম দেশ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে মক্কা নগরীতে নিয়ে আসবেন, কাবা বাইতুল্লাহ নির্মাণ করবেন, শহরটাকে উজ্জ্বলিত করবেন, এরকম একটা শহর বানাবেন। পৃথিবীর প্রতিটা মানুষ, যে কোনো গোত্রের হোক, যে কোনো দেশেরই হোক, চাहे সে অস্ট্রেলিয়া হোক, পাকিস্তান হোক, ইন্ডিয়ান হোক, ভারতীয় হোক, বাংলাদেশি হোক, সুইজারল্যান্ডের লোক হোক না কেন, আফ্রিকার ভিতরে জঙ্গল থেকে হোক না কেন, প্রতিটা দেশের মানুষের মহাব্বত ওই পৃথিবীর একটি স্থান হয়েছে কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। দিলের জাহাজ আমাদের প্রত্যেকে আল্লাহ, যদি দুনিয়া থেকে যাওয়ার আগে একবার তোমার কাবা বাইতুল্লাহকে দেখে যেতে পারতাম, তব যদি করতে পারতাম, আপনার হাবিবের রওজায়ে আতহার মোবারকটাকে যদি জিয়ারত করে নিতাম, তো আমি কত ভাগ্যবানই না হতাম। এটা দিলে তামান্না আছে না নাই? আছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার বান্দা যদি আমারটা মেনে নেয়, আমি আমার বান্দারটা আমি আল্লাহ মেনে নেব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পয়দা হয়েছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। ফুটফুটে সন্তান, দুধ পান করছে, দুগ্ধ অবস্থাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশে রয়েছে, হুকুম দিলেন, ইব্রাহিম ওই সন্তানকে নিয়ে সফর করতে শুরু করো, সন্তান এবং সন্তানের মাকে। আমি আল্লাহ যে জায়গাতে বলবো সেই জায়গাতে ছেড়ে আসতে হবে। আপনি বলুন, আপনার বছর 5 পরে একটা সন্তান এসেছে, আল্লাহ তাআলা দিয়েছেন, একটু 1 বছর 1.5 বছর সময় তাকে নিয়ে আপনি খেলাধুলা করেছেন, আর তাকে যদি আপনার বাপ বলেন যে এই সন্তানকে আর এই সন্তানের মাকে ছেড়ে দিয়ে চলে আসো, ছেড়ে দেবেন? জি। বলে বাপের সঙ্গে সম্পর্ক থাকবে না, বাপ আপনার কথা মানতে পারেন, আপনার সঙ্গে সম্পর্ক থাকবে না, কিন্তু এই সন্তানকে আর এই সন্তানের মাকে আমি ছাড়তে পারবো না। বলে না? বলে না? বলে, পৃথিবী জমিনে ঘটে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন কত কঠিন মুহূর্তে পরীক্ষা নিচ্ছে। 87 বছর বয়সে সন্তান পেয়েছে। কত বছর বয়সে? 87 বছর বয়সে আল্লাহ তাআলা দিয়েছেন সন্তান। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? সন্তান এবং সন্তানের মাকে হযরত হাজরা আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দুজনকে ওই মক্কা নগরীতে ছেড়ে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হুকুম দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে শাম দেশ থেকে সফর করে তীব্র গতিতে হযরত হাজরাকে নিয়েছেন, আর ওই দুগ্ধ সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়েছেন। বহু তেজ গতিতে চলছেন মক্কাতুল মুকাররমার জমিনের দিকে। উনিও জানেননি যে এটা মক্কা হবে, উনিও জানেননি যে এটা মদিনার শহর গড়ে যাবে, উনিও জানেননি যে এটা জাজিরাতুল আরবের একটা বহুত বড় শহর তৈরি হয়ে যাবে, যেখানে প্রতিটা মানুষের দিলের মহব্বত ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা করে দেবেন। উনি এটা জানেন, কিন্তু হুকুম আল্লাহ। আল্লাহ বলছে আমি তোমাকে সন্তান দিয়েছি, ছেড়ে দিয়ে আসতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চললেন সন্তানের মাকে নিয়ে ওই পায়াবান জঙ্গল পার হয়ে এমন একটা জায়গা দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সেখানে কিছু আবাদি রয়েছে। বলছে আল্লাহ এই জায়গায় ছাড়বো? বললে এখানে হুকুম নাই,
বললো কোথায়? বললো আরো আগে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো আগে চলছেন, দেখছেন সেখানে বায়াবান জঙ্গল, কোন নাম নিশানা নাই সে জায়গাতে। কি করবেন? আল্লাহ তাআলা ফওরান হুকুম দিলেন যে ইব্রাহিম এই জায়গাতে সন্তানের মাকে ছেড়ে দাও। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানের মাকে ছেড়ে দিলেন। দেওয়ার পরে তাদের যে সফরের তোষা ছিল, তোষা মানে খাবার, অল্প সামান্য খাবার আর এক মাসকিজা পানি, মানে আমাদের এখনকার হবে কমসে কম 10 লিটার পানি হবে। এতটুকু পানি আর কিছু খাবার হযরত হাজেরার হাতে দিলেন, সন্তানটাকে দিলেন, বললেন এখানে কি তোমাদের থাকতে হবে। হযরত হাজেরা বলেন আপনার সঙ্গে কোনো কথা হলো না, কোনো মাশওয়ারা করলেন না, আমার কি দোষ করলাম যে বাচ্চা সন্তান, এই জায়গাতে কোনো মানুষ নাই, কোনো জনপদ নাই, কোনো প্রাণী নাই, পশু নাই, পক্ষী নাই, কোনো আবাদি নাই, পানি নাই, জঙ্গল কিছু নাই, শুধুমাত্র বালি আর বালি, মরুভূমি এলাকা। আপনি এখানে ছেড়ে যাচ্ছেন, কোন দোষের কারণে আপনি ছাড়ছেন এখানে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি দেখুন দিনটা কিরকম হবে। যখন ওই সন্তান, বাচ্চা সন্তান এবং মা যখন কাকুতি মিনতি যখন আমার আপনার কাছে করে, যতই দোষ করুক না কেন, আমার আপনার দিলটা তখন গলে যায়, যায় না? যায় না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওদের দিকে তাকান, পিছন ফিরে নিয়েছে। হযরত হাজেরা বলছেন, ও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি বলুন কি খবর? শুধু ইশারা করলেন উপরের দিকে। হযরত হাজেরা মেনে নিলেন, সঙ্গে সঙ্গে বলুন সুবহানাল্লাহ, মেনে নিলেন আল্লাহর হুকুম, মেনে নিলেন। তো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হযরত হাজেরা সেখানে বসবাস করছে। কিছুদিন যাওয়ার পরেতে তো সাও শেষ, খাবারও শেষ। ওই বাচ্চা সন্তান মায়ের দুগ্ধ পান করে, মায়ের দুগ্ধ পান করে করে মায়ের শরীর শুকিয়ে গেছে, খাবার পায় না, পানিও পায় না। এই মুহূর্ততে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেড়ে দিয়ে আসছেন, আল্লাহ পাকের কাছে দোয়া করছেন। কি দোয়া করলেন? এই আয়াতে কারিমা বললাম, আল্লাহ তাআলা প্রথমে হযরত ইব্রাহিম সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি এই শহরকে আমনে আমান বানাবেন, অর্থাৎ এখানে কোন রকমের ভয় ভীতি যেন না থাকে। দ্বিতীয় নম্বর বললেন, ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমাকে এবং আমার এই সন্তানকে এই বুত পূজা থেকে, মূর্তি পূজা থেকে দূরে রাখুন। কেন ওনার পিতা হযরত ইব্রাহিম সালাম আযাদ মূর্তি পূজাতে সর্দার ছিলেন, উনি দোয়া করলেন মূর্তি পূজা থেকে আমাদেরকে দূরে রাখুন। আল্লাহ পাকের কাছে আল্লাহ তাআলা বললেন যে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, বহুত মানুষকে গোমরাহ করেছে, আল্লাহর একাত্মবাদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ পাক বললেন ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে অনুসরণ করেছে তারা পথ পেয়েছে। ওয়ামান আসানি, যারা মানতে পারে নাই, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আমি আল্লাহ যখন তারা আমার কাছে ক্ষমা প্রাপ্ত হয়েছে, আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। কি দোয়া করলেন? প্রথম দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, ও আল্লাহ বায়াবান জঙ্গল নাই, এখানে কোনো পানি নাই, পশু নাই, পক্ষী নাই, শুধু তাই মরুভূমি, যেদিকে তাকাই সেদিকে শুধুমাত্র মরুভূমি নজরে আসে, পাহাড়ের চাটিয়াল ময়দান নজরে আসে। ও আল্লাহ এই জায়গাতে আমি আমার সন্তান এবং আমার আহলিয়াকে ছেড়ে যাচ্ছি। আল্লাহ পাকের নবী বললেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদাকা বাইতিকাল মুহাররাম, ও
আপনি হুকুম করেছেন, আপনার হুকুম আমি মেনে নিয়েছি, এই সন্তানকে আমি এখানে ছেড়ে গেলাম। দ্বিতীয় দোয়া করলেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা, ওগো আল্লাহ আমার সন্তানদেরকে আপনি নামাজি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করলেন? উনি কিছু বলেছিলেন কি আল্লাহ এখানে একটা ফ্ল্যাট করে দেন, এখানে যা কিছু চাওয়ার সব দিনতে নবী ছিলেন, বলতে পারতেন এখানে ছায়া করে দেন, লোক এনে দেন, সব কিছু করে দেন, কিন্তু না, প্রথম দোয়া করছেন যে আল্লাহ এদেরকে দেখভালের মালিক আপনি। তারপরে বললেন সর্বপ্রথম নামাজি বানাবে। কি বানাবেন? নামাজি বানাবে। তারপরে বললেন فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। ওগো আল্লাহ সন্তানকে ছেড়ে দিলাম, সর্বপ্রথম আপনি আমার সন্তানকে আপনি নামাজি বানাবেন, আর এদের যত যুররিয়াত হবে তারা প্রত্যেকেই যেন নামাজি হয়। তারপরে বললেন এই যে জায়গাটায় ছেড়ে দিলাম, এই জায়গাটাতে পৃথিবীর প্রতিটা মানুষের কুলুব এবং অন্তরে এই জায়গার প্রতি ভক্তি এবং ভালোবাসা বেশি বেশি আপনি বাড়িয়ে দেবেন। তারপরে দোয়া করলেন ওয়ারযুকহুম মিনাস সামাওয়াত, আর এখানে আপনি যেটা খাদ্য দেবেন সেটা শুধুমাত্র ফল ফ্রুট দেবেন, আপনি ফল এখানে দেবেন। আজও পর্যন্ত যারা মদিনাতে গিয়েছে সেখানে গিয়ে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর গোটা জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ফল যেটা হয় সেটা সর্বপ্রথম ওই পৃথিবীর একটি শহর মদিনা এবং মক্কার মধ্যে এক নম্বর খাবারটা পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। সব থেকে শ্রেষ্ঠ খাবার সেখানকার কলা দেখবেন একদম সোনার মতো চকচক করছে, একটা দাগ আপনি পাবেন না। বলুন সুবহানাল্লাহ। এত উন্নত মানের খাবার, অথচ আজও পর্যন্ত সেখানেতে কোন দারাত ফলের বৃক্ষ খেজুর ছাড়া পাওয়া খুবই অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আমি আপনি যদি গৌর করে আয়াতের মধ্যে 87 বছর বয়সে সন্তান পেয়েছে, আবার আল্লাহ তাআলা বলেছেন ছেড়ে দিয়ে চলে আসো, শুধু সন্তানকে একা নয় তার মাকে ছেড়ে দিয়ে আসো। আল্লাহ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তাই করলেন, দোয়া করলেন ওই জায়গাতে যে আমার সন্তানদেরকে আপনি নামাজি বানাবেন। কি বানাবেন? নামাজি। তারপরে কি বললেন? ওই জায়গাটার প্রতি মানুষের ভক্তি ভালোবাসা আপনি দেবেন, বলেছেন না বলেননি? আর বললেন যত রকমের উন্নত মানের খাবার আছে, ফল আছে, ওয়ারযুকহুম মিনাস সামারাত, ওই ফলের আম্বার ওই জায়গাতে ভরিয়ে দেবেন। আল্লাহ তাআলা আজও পর্যন্ত সেই জায়গাতে ঠিক সেরকম ভাবে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি দুনিয়ার জমিনেতে এসেছি, শুরুতেই শোনাচ্ছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নেক কাজ আমাকে আপনাকে করতে হবে। আজকে আমি আপনি দুনিয়ার মায়াতে, দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার চাক চারিক্যর সঙ্গে টেক্কা লাগাতে গিয়ে ঈমান ইসলামকে পিছনে ফেলে রেখেছি। আমার সন্তানটা সব থেকে সর্বশ্রেষ্ঠ জায়গায় যাবে, একজন হায়ার এডুকেট হবে, বেশি শিক্ষিত হবে, লেভেলটা তার ডক্টরের ডিগ্রি থাকবে, উকিল থাকবে, ব্যারিস্টার হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নবী হওয়ার পরেতে সবার আগে বলছে আমার সন্তানকে আল্লাহ আপনি নামাজি বানাবেন। নামাজি। আজকে আমি আপনি এই মসজিদ, এই তাফসীর একমাত্র কারণ দুনিয়াতে মানুষ যেন আল্লাহ পাকের খালিস সিজদা করনে वाला পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যখন খাবার এবং তোষা শেষ হয়ে গেছে,
ইসমাইল আলাইহিস সালাম যখন শেষ হয়ে গেছে, কি করবে তখন? ওই বাচ্চা ফুটফুটে সন্তানকে পানি পান করার জন্য ওই মা হাজেরা ছুটছেন। একবার সাফার দিকে চলে যায়, আবার ওই সাফার টিলা থেকে সন্তানকে বাইতুল মুহাররমের পাশে ছেড়েছে। ওই দিকে তাকিয়ে দেখছেন আমার সন্তানটা কি করছে। নজরে কিন্তু সন্তান, সন্ধানে কিন্তু পানির সন্ধান করছে, নজর শুধু দৌড়াচ্ছে। সন্তান পিপাসার্ত অবস্থায় কি করছে? আবার মারওয়ার দিকে গেছে, মারওয়ার টিলাতে দাঁড়িয়ে আবার সন্তানের দিকে তাকিয়ে দেখে 7 বার সাফা মারওয়াতে চক্কর লাগিয়েছে। আল্লাহ পাক বলেন, আমার শেষ নবী যাকে পাঠাচ্ছি মুহাম্মদ আরবি, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা যখন হজ্জে বাইতুল্লাহতে আসবে 7 বার সাফা মারওয়াতে তাকে সাই করতে হবে। বলুন সুবহানাল্লাহ। যখন 7 বার পার হয়ে গেছে, এত কঠিন পিপাসার মুহূর্তে এসে গেছে, বাচ্চা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন নিজের পা দুটো দিয়ে জমিনের উপরে দিয়ে ঠুকতে ঠুকতে, ওদিকে মা নজর করে দেখছে আমার সন্তান জমিনের উপরে পা ঠুকছে পিপাসার্ত অবস্থাতে। মা পিছুতির মতো ছুটে আসার পরেতে যখন দেখছে সন্তান পা ঠুকছে, পা দুটো ঠোকার সাথে সাথে কুদরতি তওয়ার পারে নিচে থেকে উপরের দিকে পানি দুধের মতো ফোয়ারা হয়ে যায়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজেরা বলেন, ওই সন্তান যখন পানি উপরের দিকে ওঠে, এত সুস্বাদু এত মিঠা পানি, তখন হাজেরা ওই পানি কণা দিয়ে চতুর্দিকে দিয়ে বলে জমজম। ওখানে বসে যাওয়ার পরে আজও পর্যন্ত পৃথিবীর জমিনে জমজম কূপ রয়েছে, তার পানি এত বিশুদ্ধ, পৃথিবীর কোন রকমের পানি শুদ্ধতা পাওয়া যাবে না। আল্লাহ পাকের কুদরত আল্লাহ তাআলা দেখিয়েছেন। সন্তানকে আমাকে আপনাকে নামাজি করতে হবে। যদি সঠিক নামাজি করতে পারি, আমার আপনার দুনিয়াও কামিয়াব হবে, আখিরাতও কামিয়াব হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। তো শুরুতে শোনাচ্ছিলাম সূরাতুল আসর। এই সূরাতুল আসরতে ইল্লাল্লাযীনা আমানু ঈমান। দ্বিতীয় নম্বর কি বললাম? নেক আমল করতে হবে। তৃতীয় নম্বর ওয়াতাওয়াসাউ বিল হক। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন, যাও সেখানে ছেড়ে আসো। এই সত্যটাকে প্রস্ফুটিত করার জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, উনি ছেড়ে এলেন হকের জায়গাতে। তারপরে বললেন ওয়াতাওয়াসাউ বিস সাবর, ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। মহাব্বত এদিকে রয়েছে, হুকুম আল্লাহর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরেও সব কিছু মুসিবতটাকে উনি সবর করেছেন, আল্লাহ তাআলা কামিয়াবি দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা প্রত্যেকে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাঠিয়েছেন, আমরা এসেছি রাসূলের উম্মত। আমাদের প্রত্যেকের কর্তব্য এবং জরুরি যেটা মনে করি যে আমরা একটু আল্লাহ তাবারক ওয়া তাআলার এই সূরাতুল আসরের দিকে লক্ষ্য রেখে এই 4টি জায়গাটা একটু আমল করে নেব। নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কবুল করবেন। একবার হাত তুলে বলি তো মসজিদে বসে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। 4টি কাজ, ঈমানটা একদম খাঁটি রাখবেন, যার মধ্যে কোনো রকম ভেজাল থাকবে না, সন্দেহের অবকাশ পর্যন্ত যেন না থাকে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন নেক কাজ করো। যত বেশি নেক কাজ করবে তত হাসানাত আপনার বাড়তে থাকবে, নেকি বাড়তে থাকবে। তৃতীয় নম্বর, হককে সর্বদা প্রস্ফুটিত করতে হবে। আর চতুর্থ নম্বর হলো, যখন মুসিবত আসবে ওই মুসিবতটাকে মেনে নিতে হবে ধৈর্য সবরের সাথে, যেটা আমার মুকদ্দরে ছিল। আর যদি মুসিবত এসে যে হাওমাও করে কাঁদছে, আল্লাহ তাআলা এটা কি ঠিক হলো?
তখন আমার আপনার ঈমান কিন্তু অন্য জায়গায় চলে যাবে। ঈমান, সেই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই তাফসীর শুনলাম, একটি দুটি আয়াতের তাফসীর হলো, সূরাতের তাফসীর আমরা প্রত্যেকেই শুনলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম এই অধম গুনাহগার বান্দাকে এর প্রতি আমল করার তৌফিক দান করুন। তারপরে যে সমস্ত ব্যক্তিরা এসেছেন, মুসল্লিয়ানে কেরাম, বুজুর্গানে দ্বীন, মুরব্বিয়ানেরা কেরাম যারা এসেছেন, তাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। বক্তা এবং শ্রোতাকে আমল করিয়ে নিয়ে যেরকম আল্লাহ পাকের ঘরে যে আমরা এখানে বসে রয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আরশের নিচে আমাদের প্রত্যেককে ঠিক এভাবে যেন বসিয়ে নেন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে, দোয়ার আগেতে আপনারা যেগুলো কাবার রয়েছে বিলি করে দেন, কারণ দোয়ার সময় যদি বিলি করা হয় দোয়ার ব্যাঘাত ঘটে। কেন কোরআনের দোয়া হচ্ছে মকবুলিয়াতের দোয়া, যাতে একটা আয়াতের তাফসীর হোক বা একটা আয়াতের তেলাওয়াত হোক। সেই জন্য সবসময় চেষ্টা করবেন আগে আগে হাতটা পৌঁছে দেবেন, তারপর সংক্ষিপ্ত দোয়া হবে। দোয়াতে মন যদি লেগে যায় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করতে দ্বিধাবোধ করে না। একটি এলান, আরামবাগ মাদ্রাসা আমিনিয়া ইসলামিয়া বাৎসরিক আজিমুস শান দস্তরবন্দি জলসা আগামী 8ই ফেব্রুয়ারি শনিবার আসর থেকে নিয়ে রাত্রি 11টা পর্যন্ত হাফিজে কোরআন যারা গোটা কোরআনটাকে সিনার মধ্যে গেঁথে নিয়েছে, এক বৈঠকে তারা শোনাবে। 6 তারিখ থেকে তাদের শুনানি রয়েছে। 7 তারিখে কমপ্লিট হওয়ার পরে একদিন রেস্ট নিয়ে 8 তারিখে তাদের মাথায় দাস্তানে ফজিলত দেওয়া হবে। সেই কোরআনের পাখিগুলোকে দেখার জন্য, সওয়াবে দারাইন হাসিল করার জন্য আপনাদের প্রত্যেককে মাদ্রাসার নগণ্য খাদিম হিসাবে আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ হাজির হবেন। আমরা আপনাদের ইন্তজারে ইনশাআল্লাহ থাকবো। তো দোয়া হবে, আমরা প্রত্যেকেই দোয়া করব। যারা এই তাফসীরুল কোরআনের জন্য মেহনত করছেন, সাহায্য সহযোগিতা করছেন, যারা চাইছেন যে তাফসীর প্রতিটা জায়গায় পৌঁছে যাক, কোরআনের আওয়াজটা আম হয়ে যাক, প্রতিটা মানুষের দিল যেন কোরআনের মহব্বতে ভরপুর হয়ে যায়, এই চেষ্টা যারা করছেন আল্লাহ তাআলা এই চেষ্টাটাকে কবুল করুন। প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকেই দোয়া করব সবরে সারির উদ্দেশ্যে। সূরা ফাতিহা একবার, কুল হুয়াল্লাহু আহাদ 3 বার, 11 বার দরুদ শরীফ, সবথেকে ছোট্ট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন। প্রত্যেকে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا
وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا أديته ولا مريضا إلا شفيته هي لك رضا إلا قضيتها يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا رب العالمين اللهم صل على محمد نبي الأمي وعلى آله وسلم كلمات القرب মুহূর্তে জানা অজানা সত্য অসত্য প্রকাশ্য অপ্রকাশ্য রাতে অন্ধকারে দিনের দিবালোকে যত গুনাহ হয়েছে মাওলা করিম সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন ও রব্বুল আলামিন মাগরিবের নামাজের পর আয় আল্লাহ পাক তাফসীর করার চেষ্টা করেছি তাফসীর শুনিয়েছি মাওলা আপনার হাবিবের শানেতে তওয়াজ পড়েছি মাওলা করিম আপনার হাবিবের মুখবিস্মৃত বাণী হাদিস মাওলা করিম তেলাওয়াত হয়েছে আয় আল্লাহ পরিপূর্ণভাবে হক আদায় করতে পারি নাই মাওলা আয় আল্লাহ যতটুকু যা হয়েছে মাওলা তাসবিহ তাহলিল জিকির আজকার মাওলা গো দরুদ ইব্রাহিম দরুদ শরীফ কুল হুয়াল্লাহু আহাদ শরীফ মাওলা কারীম দরবার দরুদ শরীফ সূরা ফাতিহা পড়া হয়েছে মাওলা পড়ার মধ্যে ভুল ত্রুটি অন্যায় অপরাধ বেয়াদবি গুস্তাখিকে ক্ষমা করে দিও যতটুকু সওয়াব আছে সমস্ত সওয়াবকে লক্ষ কোটি গুণে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম আপে নামদার সরওয়ারে কাউনাইন রাসূল সাকালাইন ইমামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহার মুবারকে যে পৌঁছে দিই রব্বুল আলামিন খাস করে সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইম্মা মুজতাহিদিন খোলাফায়ে রাশিদিন মুহাদ্দিসিন মুসান্নিফিন মুমিন মুমিনাত পীর গাওস কুতুব আব্দাল যারা চলে গেছে আয় আল্লাহ ভালো মাজমাতে যারা বসে রয়েছে যাদের আত্মীয় স্বজনরা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে রব্বুল আলামিন তাফসীরের মাহফিলের যারা আয়োজক রয়েছে মাওলা গো রব্বুল আলামিন তাদের হেদায়েত কামকি রয়েছে আয় আল্লাহ তাদের প্রিয়জনেরা দুনিয়ার জমিনে লব্বাইক বলে আপনার ডাকে সাড়া দিয়েছিল তাদের মধ্যে চলে গেছে আয় আল্লাহ নীরব নগরীতে শুয়ে রয়েছে মাওলা আয় আল্লাহ কি হালাতে কি অবস্থায় রয়েছে জানি না মাওলা রব্বুল আলামিন যেখানে কোনো বাতি নাই সাথী নাই যেদিকে তাকাবে মাটি আর মাটি উপরের দিকে তাকাবে যে শুধু বাসের পাতি রব্বুল আলামিন কি হালাতে রয়েছে মাওলা যদি কোনো অন্যায় অপরাধের কারণে কবরে আযাবের মধ্যে গ্রেফতার হয়ে থাকে পরওয়ারদিগারে আলা তাদের কবরে আযাবগুলোকে মাফ করে দিয়ে কবরগুলোকে নূরে ভরে দিয়ে রব্বুল আলামিন হাজিরিন মজলিস যারা বসে রয়েছেন মাওলা আয় আল্লাহ প্রত্যেককে নেক হায়াত আপনি দান করুন মাওলা আয় আল্লাহ প্রতিটা ব্যক্তিকে মাওলা গো আয় আল্লাহ পাঁচখানা নামাজের মুসল্লি বানিয়ে দেন মাওলা আয় আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা রয়েছে ভাই ব্রাদার মাওলা করিম পুরো ফ্যামিলি সদস্য যারা রয়েছে তাদের প্রত্যেককে ইসলামের ছায়া তলে আশ্রয় নিয়ে মাওলা গো দুনিয়ার জিন্দেগিটা মাওলা করিম ইসলামের আলোকে কাটিয়ে দেওয়ার তৌফিক দান করুন রব্বুল আলামিন এলাকাকে আপনি কবুল করেন মাওলা আয় আল্লাহ হাজিরিন মজলিসের শরীর যাদের অসুস্থ রয়েছে মাওলা আয় আল্লাহ তাদের প্রত্যেকের শরীরে আপনি শিফায়ে কুল্লিয়া আজিলা দাইমা মুস্তামিররা নসিব করে দিন রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম আয় আল্লাহ এলাকাবাসীকে রহমত বর্ষণ করুন মাওলা আয় আল্লাহ প্রতিটা মানুষের মুরুবকে অন্তরকে মসজিদমুখী করে দেন মাওলা আয় আল্লাহ প্রত্যেককে মাওলা করিম প্রতিটা বাড়িতে বাড়িতে কোরআনের আলো যেন জ্বলে যায় এমন তৌফিক আপনি দান করুন আয় আল্লাহ হাজিরিনে মজলিসে কোরআনের মোহাব্বত কে আরো বাড়িয়ে দিয়ে প্রত্যেককে কোরআন তিলাওয়াত করনে वाला বানিয়ে দেন রব্বুল আলামিন যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে
চলে যাব মাওলা। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে যেদিন চলে যেতে হবে মাওলা, যাওয়ার আগে আপনার কাবা বাইতুল্লাহ, আপনার নবীজির রওজা মুবারককে জিয়ারত করার নসিব করে দিন। আয় আল্লাহ, যদি তোমার মুকদ্দরে না হয়ে থাকে, কম সে কম স্বপ্নে যে আপনার হাবিবের দিদার নসিব করে দিন। রব্বুল আলামিন কলমা পড়তে পড়তে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে পারি এমন তৌফিক দান করুন। رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد النبي صلى الله عليه وسلم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلماتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين. آمين آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.